বন্ধুরা, আজকে আমি রান্না করব লাল শাক ভাজা, অরহর ডাল, ডাঁটা আলু পোস্ত, বেগুন ভাজা। তা বেগুন ভাজাটা তো দেখাবার কিছু নেই, আর ডাঁটা আলু পোস্তটা আপনাদের আগে দেখিয়েছি। এখন আমি করব লাল শাক ভাজা। তাই লাল শাকগুলো আমি এক এক করে সব হাতে গুছিয়ে নিয়ে গোড়াগুলো কেটে নিচ্ছি। শাকগুলো আমি সব হাতে একসাথে করে নিয়েছি, নিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর নিচে একটা কাগজ পেতেছি এই কারণে, অনেক সময় ধুলোবালি থাকে তো, শাকগুলো মিহি করে কুচালে তার সাথে চলে আসবে। এই দেখুন আমি হাতে করে কীরকমভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। এবার আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর শাকগুলো দেখুন আমি ধুয়ে রেখেছি ঝুড়ির মধ্যে। এবার শাকটা আমি দিয়ে দেবো কড়াতে। আর যেদিন আমি আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আমি রসুন ফোড়ন দিলাম না। যেদিন নিরামিষ রান্না না হয় সেদিনকে রসুন ফোড়ন দিই। বন্ধুরা, এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এই যে সামান্য হলুদ দিয়ে দিলাম, তারপরে দেব পরিমাণ মতো নুন। আর যেহেতু শাকের মধ্যে দেখবেন একটু পানসে পানসে লাগে, সেই জন্য আমি অল্প একটু সামান্য একটুখানি চিনি দিই এর মধ্যে। এবার চিনি, হলুদ, নুন একসাথে শাকের সাথে সব মিশিয়ে নেব। মিশিয়ে একটুখানি এটা ভেজে নিই। ভাজার পর আমি যেহেতু নিরামিষ, সেহেতু আমি এখানে দিচ্ছি অল্প একটু পোস্ত। আর লাল শাকে দেখবেন পোস্ত দিলে খেতেও ভালো হয়। তো পোস্তটার সাথেও শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেছেন শাকে তো জানেন আপনারা জল ছাড়ে। শাকটা পোস্তর সাথে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে শাকটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাবো শাকটা তৈরি হওয়ার পর কেমন দেখতে হয়েছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, শাকটা ভাজা হয়ে গেছে, দেখুন জলটাও শুকিয়ে গেছে। আর যে কোনো শাকই তো শরীরের পক্ষেও খুব উপকার, লাল শাকও তেমনি। দেখুন বন্ধুরা, আমার শাক ভাজাটা রেডি। বন্ধুরা, আমি তো আগে আপনাদেরকে লাল শাক ভাজা কীভাবে বানিয়েছি দেখিয়েছি। এখন আমি অরহর ডাল বানাবো। কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। তেলটা একটু ভাজা, এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক। একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, দেখলাম ভাজা হয়েছে কিনা। এবার আমি ডালটা দিয়ে দেব। ডালটা যে সেদ্ধ করে রেখেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, যে আগে থেকে সেদ্ধ করা ছিল আমার ডালটা। এবার ডালটা আমি দিয়ে ঢেলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হচ্ছে নুন। আর যেহেতু আমরা এই অরহর ডালে একটু মিষ্টি খাই, সেই জন্য দেব চিনি দিয়ে দেব। একটু জল মিশিয়ে দিলাম।
1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। বা ডালটা আমরা নামিয়ে নিব। সব নুন, চিনি, হলুদ একসাথে মিশে যাক, ডালটা ফুটে যাক, তারপরে ঘি দিয়ে নামাবো। দেখুন আমার ডাল ফুটে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। অরহর ডালে আমরা ঘি দিয়ে খাই। এই ঘি দিয়ে দিলাম। এরপরে ডালটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ডালটা কেমন হয়েছে।